শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ হলো 18 এপ্রিল, 4 বৈশাখ, শনিবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো: হাইলাকান্দিতে এক রহস্যজনক ঘটনা, সৎ মায়ের মা বাবার হাতে খুন কিশোরী, পুলিশ কবর থেকে তুলল লাশ, পরনের জামাসহ দাফন, সন্দেহ আরও ঘনীভূত। দুর্লভসরা বদরপুর লোকাল ট্রেন ফের চালু, যাত্রীদের মুখে স্বস্তির হাসি। আজ রাত 8:30টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 2% ডিএ বৃদ্ধির অনুমোদন কেন্দ্রীয় মন্ত্রিসভায়। শিলচরে 10 থেকে 15,000 ভোটে জয়ের দাবি অভিজিতের। করিমগঞ্জ কলেজের স্ট্রং রুমে বন্দি শ্রীভূমির 47 প্রার্থীর ভাগ্য, অপেক্ষায় ফলাফলের, চলছে হিসেব নিকেশ। 5 গ্রামের ব্রাইট অ্যান্ড শাইন স্কুল থেকে স্পষ্টীকরণ, 16 এপ্রিল বিহুর দিনে স্কুল খোলা ছিল না বা স্কুলে কোনো আনুষ্ঠানিক অনুষ্ঠান ছিল না। এবার আরও উত্তপ্ত হচ্ছে মণিপুর। মণিপুরের খুরাই লামলংয়ে উত্তেজনা তীব্র, গভীর রাত পর্যন্ত বিক্ষোভ, পরিস্থিতি সামাল দিতে টিয়ার গ্যাস। চিরাং জেলার রুনিখাতা এলাকায় পরিস্থিতি এখনও থমথমে এবং উত্তেজনাপূর্ণ, আটক 15 জন। বোলেরোর ধাক্কায় মৃত্যু ঘটল 2 যুবকের, সড়ক অবরোধ, তীব্র উত্তেজনা। বৈশাখের শুরুতেই বাড়ছে গরম, বাড়ছে হিট স্ট্রোকের ঝুঁকি, সতর্ক থাকার আহ্বান প্রশাসনের। দিন হলে পুরুষ, রাত হলেই নারী, মেকেলা চাদর পরে চুরি, নারীর ছদ্মবেশে 2 পুরুষ চোর, সিসিটিভিতে ধরা পড়ল কাণ্ড। এবং শেষ খবরটি, হরমুজ প্রণালী আবারও বন্ধের ঘোষণা দিল ইরান। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, হাইলাকান্দিতে এক রহস্যজনক ঘটনা, সৎ মায়ের মা বাবার হাতে খুন কিশোরী, কবর থেকে তুলল লাশ পুলিশ, পরনের জামাসহ দাফন, সন্দেহ আরও ঘনীভূত। রহস্যজনকভাবে মৃত্যু হওয়া কিশোরীর মৃতদেহ কবর থেকে তোলা হলো শুক্রবার ম্যাজিস্ট্রেট ও পুলিশের উপস্থিতিতে। 16 বছরের কিশোরী সুমনার দেহ কবর থেকে তোলা হয়। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বড় হাইলাকান্দি প্রথম খণ্ডে। কিশোরীর মায়ের অভিযোগ, তার সতীনের মামা এবং বাবা হত্যা করে কবর দিয়েছে। এমন অভিযোগে পুলিশ দীননাথপুরের মেয়ে সুমনার দেহ কবর থেকে উদ্ধার করে হাইলাকান্দি এসকে রায় সিভিল হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠায়। এ ঘটনাকে কেন্দ্র করে বড় হাইলাকান্দি প্রথম খণ্ড এলাকায় চাঞ্চল্য দেখা দিয়েছে। স্থানীয়রা জানান, কিশোরীকে দাফন করার সময় তার পরনের জামাও খুলেনি। এছাড়া শরীরে আঘাতের দাগ রয়েছে, নাক ও মুখ দিয়ে রক্ত বের হচ্ছে। এতে পরিকল্পিতভাবে কিশোরীকে খুন করা হয়েছে বলে স্থানীয়দের অভিযোগ। স্থানীয়রা চাঞ্চল্যকর অভিযোগ করে বলেন, হত্যার পেছনে কিশোরীর জন্মদাতা বাবাও জড়িয়ে রয়েছে। উপযুক্ত তদন্ত করে আসামিদের ফাস্ট ট্র্যাক কোর্টের মাধ্যমে বিচার করার দাবি জানান। দুর্লভসরা বদরপুর লোকাল ট্রেন ফের চালু, যাত্রীদের মুখে স্বস্তির হাসি। দীর্ঘদিন থেকে বন্ধ থাকার পর অবশেষে দুর্লভসরা বদরপুর লোকাল ট্রেন পরিষেবা পুনরায় চালু করা হয়েছে। এই গুরুত্বপূর্ণ রুটে ট্রেন চলাচল বন্ধ থাকায় গত কয়েকদিন ধরে যাত্রীদের মধ্যে তীব্র অসন্তোষ ও চরম ভোগান্তির সৃষ্টি হয়। প্রতিদিন এই রুটে শত শত কর্মজীবী মানুষ, শিক্ষার্থী ও
ব্যবসায়ী যাতায়াত করেন। হঠাৎ করে ট্রেন পরিষেবা বন্ধ হয়ে যাওয়ায় স্থানীয় জনজীবনে ব্যাপক প্রভাব পড়ে এবং বিকল্প যাতায়াত ব্যবস্থার উপর অতিরিক্ত চাপ সৃষ্টি হয়। বিষয়টি সংবাদ মাধ্যমে প্রকাশ পাওয়ার পর এবং সচেতন নাগরিকদের সক্রিয় উদ্যোগে রেল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা শুরু হয়। তারই ফলস্বরূপ দ্রুত এই পরিষেবা পুনরায় চালুর সিদ্ধান্ত করা হয়। আজ রাত 8:30টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর দফতরের এই ঘোষণার পর থেকেই দেশ জুড়ে শুরু হয়েছে জোর জল্পনা। যদিও ভাষণের বিষয়বস্তু নিয়ে সরকারিভাবে কিছু জানানো হয়নি। রাজনৈতিক মহলের একাংশের ধারণা মহিলা সংরক্ষণ বিলের ভবিষ্যৎ পরবর্তী পদক্ষেপ নিয়ে বড় কোনো ঘোষণা করতে পারেন প্রধানমন্ত্রী। উল্লেখ্য, গতকাল লোকসভায় সংবিধানের 131তম সংশোধনী বিল অর্থাৎ মহিলা সংরক্ষণ বিলটি প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় খারিজ হয়ে যায়। প্রস্তাবিত এই বিলে লোকসভার আসন সংখ্যা 543 থেকে বাড়িয়ে 850 করার পরিকল্পনা ছিল, যাতে মহিলাদের জন্য 33% আসন সংরক্ষণ করা যায়। কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের জন্য বড়সড় স্বস্তির খবর দিল ভারত সরকার। আজ শনিবার 18 এপ্রিল 2026-এ কেন্দ্রীয় মন্ত্রিসভা মহার্ঘ ভাতা অর্থাৎ ডিএ আরও 2% বৃদ্ধির প্রস্তাবে চূড়ান্ত সিলমোহর দিয়েছে। সরকারের এই সিদ্ধান্তের ফলে কেন্দ্রীয় কর্মীদের মোট মহার্ঘ ভাতার পরিমাণে বর্তমানে 58% থেকে বেড়ে দাঁড়ালো 60%-এ। নতুন এই নিয়মটি গত 1 জানুয়ারি 2026 থেকে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে। দিন হলে পুরুষ, রাত হলেই হয়ে যান নারী। মেকেলা চাদর পরে চুরি নারীর ছদ্মবেশে 2 পুরুষের। 2 পুরুষ চোর গ্রেফতার, সিসিটিভিতে ধরা পড়ল কাণ্ড। পাথরকুচি সহ গৌহাটির বিভিন্ন এলাকায় একাধিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। অভিনব কৌশল অবলম্বন করে নারীর ছদ্মবেশে চুরি চালাতো এক চোর চক্র। প্যান্ট শার্টের পরিবর্তে মেকেলা চাদর পরে রাতের অন্ধকারে চুরি করত 2 পুরুষ চোর। পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্ত গগন বর্মন ও জানমণি শর্মা রাতে মেকেলা চাদর পরে বিভিন্ন এলাকায় ঘোরাফেরা করে চুরির ঘটনা ঘটাত। তাদের সঙ্গে সহযোগিতা করত জানমণি শর্মার স্ত্রী দন্দা দেবী। 3 জনই নারীর সাজে চলাফেরা করায় সাধারণ মানুষের সন্দেহ কম হতো। ইতিমধ্যে সিসিটিভি ফুটেজে মহিলার সাজে ওই চোরদের চলাফেরার দৃশ্য ধরা পড়েছে, যা তদন্তে গুরুত্বপূর্ণ প্রমাণ হিসাবে ব্যবহৃত হচ্ছে। পুলিশের অভিযানে চুরিকাণ্ডে ব্যবহৃত 2টি যানবাহন জব্দ করা হয়েছে। পাশাপাশি তাদের কাছ থেকে সোনার উপর বিভিন্ন অলংকার উদ্ধার করা হয়েছে। চিরাং জেলার রুনিখাতা এলাকায় পরিস্থিতি এখনও থমথমে এবং উত্তেজনাপূর্ণ। সাম্প্রতিক ঘটনাকে কেন্দ্র করে এলাকা জুড়ে উদ্বেগ ছড়িয়ে পড়েছে এবং নিরাপত্তা জোরদার করা হয়েছে। জানা গেছে, ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে অন্তত 15 জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আটক ব্যক্তিদের মধ্যে একটি ছাত্র সংগঠনের নেতাও রয়েছেন, যা ঘটনাটিকে আরও সংবেদনশীল করে তুলেছে। তবে এখনো পর্যন্ত কারো বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করা হয়েছে কিনা সে বিষয়ে স্পষ্ট কিছু জানানো যায়নি। এদিকে অভিযুক্ত হামলাকারীদের খুঁজে বের করতে পুলিশের তল্লাশি ও অভিযান অব্যাহত রয়েছে। বিভিন্ন স্থানে নজরদারি বাড়ানো হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়েছে। স্থানীয় প্রশাসন জানিয়েছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সব রকম পদক্ষেপ নেওয়া হচ্ছে। একই সঙ্গে সাধারণ মানুষকে শান্ত থাকার জন্য এবং কোনো গুজবে কান না দেওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে। ফের উত্তপ্ত মণিপুর।
কুরাই লামলংয়ে উত্তেজনা তীব্র, গভীর রাত পর্যন্ত বিক্ষোভ, পরিস্থিতি সামাল দিতে টিয়ার গ্যাস। মণিপুরের কুরাই লামলং এলাকায় পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হয়ে উঠেছে। মধ্যরাত পেরিয়েও বিক্ষোভ থামেনি, বরং সময় বাড়ার সঙ্গে সঙ্গে বিক্ষোভকারীদের সংখ্যা আরও বৃদ্ধি পায়। টংলাওবি হত্যাকাণ্ড এবং রাজ্যে চলমান সহিংসতার প্রতিবাদে স্থানীয় বাসিন্দারা রাস্তায় নেমে ব্যাপক বিক্ষোভ প্রদর্শন করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মোতায়েন করা হয় অতিরিক্ত নিরাপত্তা বাহিনী। বিক্ষোভকারীরা বিভিন্ন সড়ক অবরোধ করে এবং ন্যায় বিচারের দাবিতে স্লোগান দিতে থাকেন। উত্তেজনা বাড়তে থাকায় বীর ছত্রভঙ্গ করতে নিরাপত্তা বাহিনী একাধিক দিক থেকে টিয়ার গ্যাসের সেল নিক্ষেপ করে। এর ফলে এলাকায় আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয় এবং কিছু সময়ের জন্য পরিস্থিতি আরও অস্থির হয়ে ওঠে। বোলেরোর ধাক্কায় মৃত্যু ঘটল 2 যুবকের, অবরোধ সড়ক, উত্তেজনা এলাকা জুড়ে। সড়ক দুর্ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয়েছে তিনসুকিয়ার কাকপতারে। ঘটনায় ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা রাস্তা অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। দুর্ঘটনায় নিহত 2 যুবকের পরিবারের জন্য ন্যায় বিচার ও চাকরির দাবিও তোলা হয়েছে। জানা গেছে, শুক্রবার রাতে একটি দ্রুতগতির বোলেরো গাড়ির ধাক্কায় ঘটনাস্থলে মৃত্যু হয় 2 যুবকের। রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা অবস্থায় গাড়িটি তাদের ধাক্কা মারে। নিহতরা হলেন কাকপতারের প্রাণজিৎ দাস এবং তেজি গ্রামের শশাঙ্ক মোরান। শশাঙ্ক মোরান কাকপতার ফুটবল কোচিং সেন্টারের একজন গোলরক্ষক ছিলেন। বৈশাখের শুরুতেই বাড়ছে গরম, বাড়ছে হিট স্ট্রোকের ঝুঁকি, সতর্ক থাকার আহ্বান। পয়লা বৈশাখ থেকেই তীব্র গরম, হিট স্ট্রোকে মৃত্যু বাড়তে পারে, সতর্কতা জারি আবহাওয়া দফতরের। শিশু এবং বয়স্কদের যত্নে বিশেষ নজর। বেলা 12টা থেকে 3টা পর্যন্ত ঘর থেকে না বেরোনোর পরামর্শ। এদিকে গরমে অসুস্থ হচ্ছেন নিত্যযাত্রীরা। পথে নামলে সঙ্গে রাখুন ছাতা, জল ও মাথা ঢাকার ব্যবস্থা। সতর্কবার্তা আবহাওয়া দফতরের। আবার হরমুজ প্রণালী বন্ধের ঘোষণা দিল ইরান। আবার বন্ধ করা হলো হরমুজ প্রণালী। এবার হরমুজ প্রণালীতে আবারও নিষেধাজ্ঞা জারি করল ইরান। আগের সিদ্ধান্ত বদলে ফেলে এই গুরুত্বপূর্ণ দলপথে ভরা নিয়ন্ত্রণ ফিরিয়ে আনার ঘোষণা রয়েছে। পাশাপাশি আমেরিকার বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগও তুলেছে তারা। আমেরিকা জানায় তারা ইরান সংযুক্ত জাহাজ চলাচলের উপর আরোপিত অবরোধ তুলবে না। তারপরই তড়িঘড়ি শনিবার নিজেদের অবস্থান বদল করেছে ইরান। দেশের যৌথ সামরিক বাহিনী জানিয়েছে, হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ আগের অবস্থা ফেরানো হচ্ছে। যতদিন ইরানের বন্দরগুলির উপর মার্কিন অবরোধ বহাল থাকবে, ততদিন এই প্রণালী দিয়ে জাহাজ চলাচল বাধাগ্রস্ত হবে। এবার শেষ খবরটি। করিমগঞ্জ কলেজের স্ট্রং রুমে বন্দী শ্রীভূমির 47 প্রার্থীর ভাগ্য। অপেক্ষায় রয়েছেন ফলাফলের। চলছে হিসেব নিকেশ। রাজনৈতিক মহলে বিশ্লেষণ। বিধানসভা নির্বাচনের ভোট গ্রহণ পর্ব শেষ হওয়ার পর এখন চূড়ান্ত ফলাফলের অপেক্ষায় দিন গুনছেন সবাই। এবার শ্রীভূমি জেলার 47 জন প্রার্থীর ভাগ্য আপাতত বন্দী রয়েছে করিমগঞ্জ কলেজের স্ট্রং রুমে। কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্যে সংরক্ষণ করা হয়েছে সব ইভিএম। নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী ভোট গ্রহণ শেষ হওয়ার পরই প্রতিটি কেন্দ্র থেকে ইভিএম সংগ্রহ করে নির্দিষ্ট প্রটোকল মেনে করিমগঞ্জ কলেজে আনা হয়। এরপর সিসিটিভি নজরদারি, কেন্দ্রীয় বাহিনীর পাহারা এবং বহুস্তরীয় নিরাপত্তা বলয়ের মধ্যে স্ট্রং রুমে রাখা হয়েছে এই মেশিনগুলি। এবার চলছে ফলাফলের অপেক্ষা। এদিকে শিলচরে 10 থেকে 15,000 ভোটে জয়ের দাবি অভিজিতের। রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে খুবই গুরুত্বপূর্ণ শিলচর বিধানসভা আসনে জয় নিয়ে খুবই আশাবাদী বিজেপি।
নির্বাচনোত্তর পর্যালোচনা বৈঠকে বিজেপির পক্ষ থেকে যে হিসেব কষা হয়েছে সে অনুযায়ী তাদের প্রার্থী রাজদীপ রায় জয়ী হচ্ছেন বিশাল ভোটের ব্যবধানে। যদিও বিজেপির এই হিসেব নিকেশকে পাত্তা দিতেই রাজি নন কংগ্রেস প্রার্থী অভিজিৎ পাল। তার দাবি 4 মে ভোট গণনার দিন প্রমাণিত হয়ে যাবে বিজেপির হিসেব কতখানি ভুল। তিনি জয়ী হচ্ছেন 10 থেকে 15,000 ভোটের ব্যবধানে। অভিজিতের দাবি, শিলচরে সংখ্যাগুরু ভোটারদের প্রায় 40% নীরবে কংগ্রেসের পক্ষে ভোট দিয়েছেন। এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।